মিরপুরের মানুষ ঘুমায় যায় না, মিরপুরের মানুষ জেগে থাকে। আজকে এখানে প্রমাণ হচ্ছে, গতকাল রাত পর্যন্ত এই হামলা চলে, দফায় দফায় তারা হামলা চালায়। গত কিছুদিন যাবৎ আমাদের মিরপুরে আমরা চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে আমাদের চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে। 3 জন আমাদের ছাত্র এবং নাগরিক প্রতিনিধি এখনো হসপিটালে ভর্তি আছেন। আমরা এর প্রতিবাদে আজকে মিরপুর 10 গোল চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। গত কয়েকদিন যাবৎ, আমি বলতে পারি কয়েক মাস যাবৎ, গণ অভ্যুত্থানের পরবর্তীতে মিরপুরে ছাত্র জনতাতে সোচ্চার ছিল, যাতে অনেকের গাত্রদাহ শুরু হয় এবং 2 জন নাগরিক কমিটির প্রতিনিধির উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়। এই হামলা চালানো হয় হত্যাকাণ্ডের উদ্দেশ্যে, এবং ছাত্র জনতা যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, যে উৎসাহ নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই স্পৃহাকে নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু আমি বলবো, মিরপুরের মানুষ ঘুমায় যায় না, মিরপুরের মানুষ জেগে থাকে। আজকে এখানে প্রমাণ হচ্ছে, গতকাল রাত পর্যন্ত এই হামলা চলে, দফায় দফায় তারা হামলা চালায়, কিন্তু মিরপুরের মানুষ ঘুমায় যায় নাই। আজকে আবার একত্রিত হয়েছি আমরা সবাই। কাজেই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। তো মিরপুরের এই স্বাধীনতার জন্য লড়াই করেছে আমার ভাই মাহিন, আমার ভাই শরীফ, আমার ভাই শরীফুল। তারা আজকে হাসপাতালে ভর্তি আছে। কারা তাদের উপরে আঘাত করলো, কারা তাদের উপরে এই ধরনের নেককার ঘটনা ঘটালো, যাদের রক্তের উপরে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা, তাদের উপরে কোন কালো হাত তাদের উপরে আঘাত হানে, সেটা আমরা জানতে চাই। আগামীর বাংলাদেশে কোন ধরনের চাঁদাবাজের ঠাঁই ছাত্র জনতা বেঁচে থাকতে হতে দিব না ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মিরপুরে এখানে কি চাঁদাবাজ থাকবে নাকি মুক্তিকামী ছাত্র জনতা থাকবে।